রাঙা পিসিকে জ্বরের ওষুধটা তো প্রথমটা আমিই খাইয়েছিলাম, তারপর থেকে কাজলই খাওয়ায়। কিন্তু তুমি এতদিন ধরে ওই রাঙা দিদিকে এই কড়া করে ঘুমের ওষুধগুলো খাওয়াচ্ছিলে কাজল? হ্যাঁ, না, দোষটা তো ওর নয়। দোষ না মানে? আমার বোনের আজকে এই অবস্থার জন্য ও তাই। বাড়ির যদি কিছু হয় আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? হ্যাঁ, ছেড়ে দেবো ওকে আমি? তাই তো ভাবছি, বাড়ি এতগুলো জ্বরের ওষুধ খাচ্ছে তবুও গা থেকে তাপ নামছে না কেন? সর্বনাশী মেয়ে, তুমি কি করেছো, কি করেছো? আমার মেয়েকে তুমি নিজে হাতে মারতে চেয়েছো নাকি? কিন্তু ঠাকুরপুর ঘুমের ওষুধ এ ঘরে আসবে কি করে? তাই তাই তো বললাম তো মা, ওর দোষ নয়। মনের ভুলে কখন খাওয়াতে গিয়ে হয়তো অদল বদল হয়ে গেছে। তাছাড়া ইংরেজিটা তো পড়তে পারে না ভালো করে, না হলে দেওয়ার আগে রাঙা পিসিকে ওষুধটা খাওয়ানোর আগে একবার পড়ে নিলেই লাটা চুকে যেত। ছি 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 কাজল, শেষ পর্যন্ত তুমি কিন্তু বড় মা মোর এমনিতে ভুল কখনো হবে না। বড় মা বিশ্বাস করো মোর কথা, এরকম ভুল আমার কখনো হবে না। এখন তার মানে রাজভাইয়ের ঘরে গেলেই রাঙা পিসির জ্বরের ওষুধটা পাওয়া যাবে তো? নাচো নাচো নাচো, আরো মাথায় তুলে নাচো তোমরা। কিন্তু কিন্তু দাদু ভাই, দয়া করো, আর একটি কথা বলো না তুমি। আমার মেয়েটাকে একবারে শেষ করে ফেলেছো তো। তুমি তো বললেই পারতে কাজল যে তুমি এতটাই মূর্খ যে একটা সামান্য ওষুধের নাম পর্যন্ত পড়তে পারো না। অন্য কেউ যদি এই কাজটা করতো না, তাহলে কোণের দায়ে ধরা পড়তো। নেহা তুমি বাড়ির বউ, সেই জন্যে মুখে যে ওষুধ খাওয়াতে বলেছিল আমি শুধু সেটাই, আমি মনের ভুলে কোনো বদল করিনি গো। সরো বলছি, যাও এখান থেকে। কোনো এক্সকিউজ দেবে না তুমি, এরপর কোনো এক্সকিউজ দেবে না। আজকে তোমার জন্য একটা মানুষ মরতে চলেছিল, এরপরে তুমি কথা বলছো? মূর্খ কোথাকারে। এই জন্য বলে সমানে সমানে বিয়ে না হলে সর্বনাশ হয়ে যায়। আর এই কথাটা যে সত্যি তার প্রমাণ তুমি আজ দিয়েছো কাজল, তুমি দিয়েছো। এরপরে তোমার কথা বলার কোনো অধিকার নেই কাজল। যাও বলছি, যাও এখান থেকে। কেমন মজা!
নাচে আমাকে হারিয়েছিলি না? এবার কি হলো বল? বেশি শেয়ানা ভাবিস নিজেকে না? অনেক অপমান সয়েছি তোর জন্য, এবার আমার ফেরত দেওয়ার পালা। কাজল, ঠাকুরজি যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন তোমার আর এই ঘরে আসার দরকার নেই। উপকার করতে গিয়ে যা করেছো সে তো। শোনো, আজ থেকে ঠাকুরজিকে সমস্ত ওষুধ আমি খাওয়াবো। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? হাত জোর করছি, যাও এখান থেকে। কি হলো, শুনতে পাচ্ছ না? এবার কি ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিতে হবে? মা, আমি তাহলে দাদু ভাইয়ের ঘর থেকে জ্বরের ওষুধটা এনে দিই। যাও, যাই। শুধু টেক্কা দিতে চাইলেই কি হয় কাজল? তার যোগ্য হতে হয় তো, তা না হলে এরকমই হয়। এখন যেমন তোমার হলো। এখনো আমার সঙ্গে টেক্কা দেওয়ার ইচ্ছেটা বিসর্জন না দিলে চিরকাল এরকমই কপালে জুটবে তোমার। এখন তো শুধু ঘর থেকে বার করে দিয়েছে, এরপর ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেবে বাড়ি থেকে, বুঝেছো? ছোট বৌদি ভাই, ও ছোট বৌদি ভাই, কেঁদো না, রাঙা পিসি ঠিক ভালো হয়ে যাবে। এ দেখো, আমারও তো কতবার জ্বর হয়ে গেছে, আমি কি মরে গেছি বলো? ভালো হয়ে গেছি তো, তাই না? তুমি কেঁদো না। দেখো, এতবার করে বলছি তবুও কাঁদে। শোনো, যখন তখন চোখের জল ফেলতে নেই, এতে অমঙ্গল হয়। তুমি শোনো নি এ কথা আগে, সোনা ঠাম্মা আর ঠাম্মার মুখে? সারাক্ষণ প্র্যাকটিক্যাল ক্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে না আমার পা দুটো একদম ব্যথা হয়ে গেছে। আচ্ছা মিমি, তোর বাড়িতে ঢুকতে না ঢুকতেই পড়াশোনার কথা মনে পড়ে, তাই না রে? তার মানে এতক্ষণ যে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলি, আমি তোর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলতো? কই তখন তো, ও হ্যাঁ, আবার নতুন নতুন কি সিনেমা বেরিয়েছে সেটা দেখার যে লম্বা লিস্ট বানাচ্ছিলি, তখন তো তোর পায়ে ব্যথা ছিল না? বাড়িতে ঢুকতে না ঢুকতেই যত সব। এই শোন রুমি, আমি তোর মতো না তো গুড গার্ল নেই, আর হতেও চাই না। তুই তো সারাক্ষণ বইয়ের মধ্যে মুখটা গুজে পড়ে থাকিস, কি পাস বলতো? আমার তো বই দেখলেই জ্বর আসে। জীবনের সব থেকে বেশি আনন্দ কে দেয় বলতো? বন্ধুরা। বন্ধুই হলো জীবনের সব থেকে ভালো জিনিস। তুই কি করে বুঝবি? তোর তো একটাই বন্ধু, রেশমিদি। এছাড়া তোর লাইফে আর কেউ নেই। নেই তো নেই, আর আমার চাইও না। ওকে ছোট বৌদি ভাই, কি হয়েছে গো? দেখো না, তখন থেকে আমি বলছি কেঁদো না কেঁদো না, সে কেঁদেই চলেছে, কোনো কথাই শুনছে না। রাঙা পিসি এখন কেমন আছে? জ্বর কমেনি? শরীরটা কি আরো খারাপ হয়েছে? এতে বড় ভুল করিনি গো, লেখাপড়া না জানতে পারি, কিন্তু ওষুধের রং দেখে। কি হয়েছে আমাকে একটু বলবে প্লিজ? কিরে নীল, এবার হাতে কলমে শিক্ষাটা পেলি তো? তোর বউ তো বাড়িকে প্রায় মেরেই ফেলতে বসেছিল।